فاخرج إنك من الصاغرين آمنت بالله স্মরণ করো সেই এক ঐতিহাসিক মুহূর্তের কথা যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করলাম, বিশেষ করে তোমাদের পিতা আদম এবং মা হাওয়াকে তৈরি করলাম, তোমাদের আদি মাতা। আদমকে তৈরি করার পরই আমি আল্লাহ তাআলা তাকে উত্তম রূপ দান করেছি, যেমন তোমাদেরকেও আমি রূপ দান করেছি, চেহারা অবয়ব তৈরি করেছি। তাহলে চেহারাটা সুন্দর এ বলাটাই আমাদের জন্য বাহুল্য, কারণ সব চেহারাগুলো তৈরি করেছেন কে? আপনার যদি কোনো মেয়ে অপছন্দ হয় চেহারার কারণে, আপনি বলবেন না যে চেহারাটা সুন্দর না, তাহলে মূলত কটাক্ষ করা হয় কাকে? তা সব চেহারাগুলো বানিয়েছেন কে? আল্লাহর কাছে যেই রকম ভালো দেখিয়েছেন আল্লাহ সেইভাবে বানিয়েছেন। আহসানুল খালিকিন, ঠিক না? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ। অতএব কারো আকৃতি নিয়ে মন্তব্য করার ন্যূনতম অধিকার আমার আপনার নাই। সব মানুষগুলোই সুন্দর কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপর আল্লাহ বলছেন, আমি আদমকে সামনে রেখে ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই আদমকে সেজদা করো। এটা ছিল আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার, আল্লাহর একটা হুকুম। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমাকে কে নিষেধ করেছে যখন আমি তোমাকে সেজদা করতে অর্ডার করলাম, নির্দেশ দিলাম? ইবলিস একটা যুক্তি উপস্থাপন করলো আল্লাহর সামনে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে কি দিয়েছে? যুক্তিবাদী হয়েছে। কে? ইবলিস প্রথম আল্লাহকে যুক্তি দেয়, বলতেছে আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ বলেন। উত্তমের কারণ হচ্ছে তুমি তাকে বানিয়েছো মাটি থেকে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে, অতএব আমি তার চেয়ে উত্তম। তার সর্বপ্রথম এই যে নিজে নিজে উত্তমতার প্রচার করা এবং নিজে সেরা বলে দাবি করা, এটা সর্বপ্রথম বলেছে কে? কথা বলেন না কেন? ইবলিস। এবং সর্বপ্রথম এই অহংকারটা কে করেছে? ইবলিস। ও ভালো না, আমি ভালো। এই কথাটা মূলত কার কথা? ইবলিসের কথা। এই অহংকার সর্বপ্রথম যে করেছে তার নাম ইবলিস। আজও পৃথিবীতে যারা অহংকারী তারা প্রত্যেকেই ইবলিসের দোসর, ইবলিসের অনুসারী, ইবলিসের খালাতো ভাই, চাচাতো বোন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রকম অহংকারী যারা তারাই নিচু, ছোট মনের অধিকারী। আর এই রকম কনজারভেটিভ হৃদয় নিয়ে যারা বসবাস করে তারা কোনোদিন জান্নাতে আসতে পারে না। সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ বললেন, কয়লাহবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও। এই জান্নাতের মধ্যে অহংকার করার ন্যূনতম অধিকার তোমার নাই। ফাখরুজ, বের হও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি হচ্ছ সবচেয়ে নিচু মনা এক সৃষ্টি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা আরাফ। মোট 206টি আয়াত আছে, 24টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরাটি থেকে আমি প্রথম দিকে 11 থেকে 13 এই 3টি আয়াত তিলাওয়াত করে আমি আপনাদের উদ্দেশ্যে সরল অনুবাদ করার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিলে এই 3 আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওবে ফাদলিল্লাহ।
এইটা কি মাহফিল বলেন তো দেখি? কোরআনের মাহফিল। এখানে গল্প গুজব করা, অতিমাত্রায় হাসি ঠাট্টা করা, কিংবা বানাইয়া বানাইয়া খাজা বাবার কথা বলা, অথবা কাউকে উঁচু করা কিংবা কাউকে নিচু করা, অথবা নিজের আমিত্ব প্রকাশ করা এই মাহফিলের শান হতে পারে না। তার কারণ এটা করার জন্য এক শ্রেণীর লোক আছে, মাথার মধ্যে চুল আছে, লাফালাফি নাচানাচি করে, তাদেরকে দাওয়াত দিতে হবে। যদি কোরআনের কথা শুনতে হয় তাহলে ধৈর্য ধরে আল্লাহর কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে শ্রোতার সংখ্যা কত লক্ষ হলো, বক্তা কত সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলল, বক্তাকে হেলিকপ্টারে আনলো নাকি দামি গাড়িতে আনলো, কি মানের খাওয়া খাওয়াইলো, কত লক্ষ টাকা হাদিয়া দিল, এইগুলো দেখার বিষয় নয়। বরং আল্লাহর কোরআনের কথা মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন সেই কথাটা স্পষ্ট করে বলে দেয়া, শ্রোতারা বুঝুক এবং সেইভাবে সহজভাবে উপস্থাপন করা। আর একটি কথাও যদি আমার আপনার জীবনে হেদায়েতের জরিয়া হয়, এই মাহফিল সফল, আয়োজক সফল, আমি সফল, আপনারাও সফল। আল্লাহ আমাদেরকে সাফল্য দান করুন, বলি আমিন। কোরআনের মধ্যে আমি যা বলবো হুবহু আল্লাহর কোরআনের জায়গা থেকেই আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আরাফ, আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা জায়গার মধ্যবর্তী একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এবং জাহান্নামী মানুষদেরকে একই সাথে ময়দানে মাহশারে উপস্থিত করে দিবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এক দল ডানপন্থী হয়ে যাও, আসহাবুল ইয়ামিন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ডানপন্থা অবলম্বন করত, দুনিয়ায় যেই মানুষগুলো ডানপন্থী রাইটিস্ট ছিল, আজও দুনিয়ায় আছে না রাইটিস্ট আর লেফটিস্ট? রাজনৈতিক দলের মধ্যে বামপন্থী আর ডানপন্থী আছে না নাই? ডানপন্থী আছে, বামপন্থীও আছে। আর এক দল হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ডানপন্থী যারা থাকবে তাদের ডান দিক দিয়ে নূরগুলো ঝলমল করতে থাকবে, চমকাতে থাকবে, আর এই নূরের আলো দিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর বামপন্থীরা কি হবে শোনা? বামপন্থীরা নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ডানপন্থীরা জান্নাতের দিকে যাবে, বামপন্থীদেরকে ডাক দিয়ে বলবে, কি হলো, দুনিয়ায় একই সাথে থাকতাম, আজকে কেন তোমরা জাহান্নামে চলে যাচ্ছ? বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এবারে আমি সংক্ষেপ বলি, ডানপন্থী এবং বামপন্থী দুইটা আলাদা গ্রুপ তৈরি হয়ে যাবে। ডানপন্থীরা উপরের দিকে উঠে যাবে, বামপন্থীরা নিচ থেকে ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামের কষ্ট, জাহান্নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি, জাহান্নামের তীব্র আগুনের লেলিহান শিখা আমাদের দিকে ধেয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা বান্দি ডানপন্থীরা বলে দিবে, হাররামাহুমাল্লাহু মিনান হাররামাহুমাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে এই বামপন্থী জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বামপন্থীরা জাহান্নামের দিকে যাবে। এই ডানপন্থী আর বামপন্থীর মধ্যবর্তী যেখানে ভাগ হবে ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই জায়গার নাম কি? আরাফ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, গুনাহগারদেরকে চেনা যাবে তাদের এই চেহারা দেখে, কপাল দেখে। এমনি করে করে একজন আর একজনকে চিনে নিতে পারবে। ডানপন্থী মানুষগুলো উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, ডানপন্থীদের চেহারা সেই দিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। সুবহানাল্লাহ বলেন। আর বামপন্থীদের অবস্থা হবে এরকম, উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, একেবারেই মিশ কালো হয়ে যাবে তাদের চেহারা। তারহাকুহুম কতারা,
এবং তাদের চিন্তা পেরেশানিতে তাদের অবস্থা একেবারে মিশকালো হয়ে যাবে, টেনশনে পেরেশানিতে তাদের জিহ্বাটা বেরিয়ে যাবে, তাদের কলিজার ছাতি ফেটে যাবে, মাথার ঘিলুটা ফেটে যাবে, নফসি নফসি চিৎকারে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই মহা কঠিন, এই যেই জায়গাটায় দুইজন ডিভাইডেড হবে, দুই দল। আজও দল আছে না নাই? আছে। আল্লাহর কাছে দল দুইটা, একটা ডানপন্থী আর একটা, আপনারা কোন পন্থী? এই ডানপন্থীরা যেন ডানপন্থী কথাটা ভুলে না যায়, এজন্য প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করা সুন্নত। ভাত খাই কোন হাত দিয়ে? চা খাই কোন হাত দিয়ে? কথা বলে না। অনেকে খায় না, বাম হাত দিয়ে খায় না, কেউ কেউ না, খেতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত আল্লাহ নবী বলেছেন বাম হাতে খায় শয়তানের। যদি আপনার ডান হাত অসুস্থ হয়ে যায় সেটা আলাদা কথা, যে ডান হাত দিয়ে খেতেই পারেন না। ওযু শুরু করি কোন হাত দিয়ে শুরু? আমরা যখন ঘুমাই তখন কোন কাইতে ঘুমাই? জামা পরি কোন হাতা আগে ঢুকানো সুন্নত? আরে কবরে যখন রাখে তখনও আমাদেরকে কোন কাতে রেখে দেয়? অতএব আমরা সব ডান দিক থেকে শুরু করি, এজন্য আমরা ডানপন্থী, এটা যেন ভুলে না যায়। সুবহানাল্লাহ করেন না। শুধুমাত্র রাজনৈতিক প্রোগ্রামে বামপন্থীদের পন্থা অবলম্বন করে, বাম রাজনীতি যারা করে তাদের কপাল পুড়ছে, ঠিক না বলেন? তওবা করে ফিরে আসা এখনই সময়ের দাবি। যে কথা আমি বলছিলাম, এই সূরা আরাফ প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যে এটা বলেছেন, এই জন্য এই সূরার নামই হয়ে গেছে আরাফ। কিন্তু আমি সূরা আরাফের একটি প্রেক্ষাপট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে তৈরি করেছেন কে? নাকি বানর থেকে মানুষ তৈরি হয়েছে? মানুষকে তৈরিকারী কে? বিষ্ণু দেবতা? না, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এই পুরো দেহ অবয়ব, দেহের ভেতরে কিডনি, লিভার, ব্লাড ভাল্ব, হার্ট, পাকস্থলী, রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা, রগের ছাউনি, কি সুন্দর চোখ, কান, জিহ্বা, কথা বলার অধিকার, ঠিক তেমনি লাংস, এখান থেকে নিয়ে অক্সিজেন বাইরে দিয়ে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস চালু করার ব্যবস্থা করেছেন। এই পুরো কারিকুলামটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি যখন আদমকে তৈরি করলাম, এরপর আমি ফেরেশতাকে বললাম আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা করলো। যেহেতু ফেরেশতাদের মধ্যে ছিল ইবলিস, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফেরেশতার মর্যাদা। ইবলিস বলল যে আল্লাহ, আমি তো তাকে সেজদা করতে পারি না। সেজদা করে নাই বলে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আচ্ছা ইবলিস, সবাই সেজদা করলো, তুমি সেজদা করলা না কেন? বলল যে আল্লাহ, আমি সেজদা করব কেমনে? আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আমি তার চেয়ে কি উত্তম, এই কারণে আমি কি করি নাই? তাকে সেজদা করি নাই। আচ্ছা, কে উত্তম কে অধম এটা সবচেয়ে ভালো জানেন কে? আরো জোরে বলেন। অহংকার করবেন না। সর্বপ্রথম অহংকার করেছে কে? ইবলিস। আরেকটা মজার ব্যাপার হলো, ইবলিস আল্লাহ তাআলার একটানা 70 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত, বন্দিগি, জিকির, আজগার, সেজদা, রুকু করে করে অনেক প্রিয় পাত্র হয়ে গেছে, বড় প্রিয় পাত্র। আর আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করে সেই ইবলিস শয়তান হইল? জোরে বলেন। একটা। এই কোরআনের মধ্যে কার হুকুম? আরো জোরে বলেন। তাহলে ইবলিস শয়তান হয়ে কোনোদিন কি জান্নাতে যেতে পারবে? পারবে না। তাহলে আপনারা বলুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো ইবলিস একটা হুকুম অমান্য করার কারণে সে যদি শয়তানে পরিণত হয়ে জাহান্নাম থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান্নামের, জান্নাত থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান্নামের অধিবাসী হইতে বাধ্য হয়, তাহলে আপনারা বলুন দেখি এই কোরআনের মধ্যে কার হুকুম? এই হুকুমকে আমরা মানি? কথা বলেন ভালো করে। আচ্ছা, এই কোরআনের মধ্যে চোরের শাস্তির হুকুম আছে না নাই? আমাদের দেশে তা প্রতিষ্ঠিত আছে। জেনার বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই? আছে, আমাদের দেশে তা আছে।
এরপর সুদের বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই? কিন্তু এখানে কি সুদ বন্ধ না চলতেছে? মাদকের বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে না নাই? তা আমাদের দেশে তো সরকারিভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। জেনা নিষিদ্ধ করা হয়েছে কিনা এই কোরআনের মধ্যে? জেনা করা কি আল্লাহর হুকুম নাকি জেনা বন্ধ করা আল্লাহর হুকুম? বন্ধ করা আল্লাহর হুকুম। কিন্তু সেই হুকুম কি আমাদের সে তামিল আছে, প্রতিষ্ঠিত আছে? নাই। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের 500 হুকুম আমার দেশে আজকে নাই, বরং কোন কোন হুকুমের বিপরীতে অন্য হুকুম চালু করা আছে যেটা আল্লাহ নিষেধ করে রেখেছেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে ইবলিস শয়তান হয়ে যায়, অনন্ত জাহান্নামী হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 500 হুকুম অমান্য করার পরে আপনি কেমনে জান্নাতি হবেন? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। আমি আবার আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই, ইবলিস আল্লাহ তাআলাকে অমান্য করেছেন, করেছে আল্লাহর একটা হুকুম যে আমি আদমকে সেজদা করতে পারি না, সে একটা চিন্তা থেকে এটা বলেছে নাকি? কিন্তু তার বিপরীতে সে অন্য কাউকে তো সেজদা করে নাই, বলে নাই যে আল্লাহ তুমি সেজদা করতে যারে বলছো আমি তার বিপরীতে অন্যকে সেজদা করলাম, এটা কিন্তু সে কি করে নাই। শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস শয়তান হয়ে জাহান্নামী হয়, তার 70 লক্ষ বছরের ইবাদত যদি শেষ হয়ে যায়, তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিভিন্ন রাষ্ট্রে এবং যাদের হুকুম এরকম হয়ে গেল যে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা শুধু অমান্যই করা হইল না, বরং আল্লাহ যেটাকে হালাল করেছেন আইন করে সেটাকে জাতির ঘাড়ে হালালে পরিণত করে দিয়েছে, আর আল্লাহ যেটা করতে বলেছেন সেই কাজ যারা করে তাদের বিরুদ্ধে রুল জারি করা হয়, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়, তাদের উপর অত্যাচার করে বরং আল্লাহ বিরোধী হুকুম প্রতিষ্ঠান নেতৃত্ব দেওয়া হয়। তাহলে বলুন দেখি, এই মানুষটি তো শয়তানের চাইতে বড় শয়তান হয়ে আছে। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর একটা কি? জিন শয়তান। যেই সব জিনেরা আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে জিন শয়তান, আর যেই মানুষগুলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে মানুষ শয়তান। আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান, জিন শয়তান উভয়টা থেকে হেফাজতে রাখুন। এই শয়তানির সাথে যারা জড়িত তওবা করে কেবল আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ক্বালা হাবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার কোনো সুযোগ নাই। এই জান্নাত কোনো অহংকারের জন্য আমি বানাই নাই। অহংকার আপনার জীবনে সব নেক আমল শেষ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমাল হাসাদা, অহংকার এবং এই রকম গর্ব করা থেকে বেঁচে থাকো। পরস্পরের মধ্যে দোষান্বেষণ এবং মানুষের ত্রুটি ধরে বেড়ানো থেকে নিজেকে বিরত রাখো। তার কারণ মনে রাখবা, অহংকার মানুষের নেক আমলকে এমন করে শেষ করে দেয়, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, এমন করে মানুষের যেমন করে আগুন যেমন করে লাকড়িকে কয়লা বানিয়ে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকারগুলো তাদের নেক আমলকে পোড়াইয়া ছাই করে দেয়। সব শেষ হয়ে যাচ্ছে আপনার অহংকারের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, অহংকার করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, ইবলিস আল্লাহর কাছে কি কি চায় একটু শুনুন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলার কাছে ইবলিস হেদায়েত চাইল না, ইবলিস মাপ চাইল না, জান্নাত চাইল না, বরং ইবলিস চাইল দীর্ঘদিন একটা হায়াত চাইল। কি চাইল? আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কি চায়? ক্ষমতাসীনরা দেখবেন দীর্ঘ ক্ষমতা চায়, ধনীরা দীর্ঘ হায়াত চায়,
এমনি করে করে মানুষ যে চাকরিজীবী সেই এক্সটেনশন চায়, এক একজনে দীর্ঘটা চায়, আরো চাই আরো চাই আরো চাই। শয়তান এই জিনিসটাই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে বলল, আল্লাহ আমাকে তুমি দীর্ঘ একটা হায়াত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবে, হায়াত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমরাও হায়াত চাই, তবে আমরা নেক হায়াত চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এর পরের কথাটাই খুব সুন্দর। এরপরে যেই কথাটা ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন যেই আদমকে, যেই আদম সন্তানকে, আদম সন্তানদেরকে সেজদা করার বলার অপরাধে, যেই আদমকে সেজদা না করার অপরাধে আমাকে আজকে জান্নাত থেকে ফেলে দিচ্ছ, মনে রাখবা এই আদমের যেন আদম কোনো দিন জান্নাতে থাকতে না পারে, আবার জান্নাতে যেন আসতে না পারে, এই জন্য সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমি বসে থাকব, তাকে ওয়াসওয়াসা দেব, কোনো দিন আমি তারে শান্তি দেব না। তো শয়তান যেদিন, ইবলিস যেদিন শয়তান হয়েছে, সেই দিন তার টার্গেট আদম সন্তানকে সুস্থে থাকতে দিবে। কথা বলেন, আদম সন্তানকে সুস্থে থাকতে দিবে না। এই পৃথিবীতে এই আমেরিকা যেই দিন বিশ্বের মোড়ল হয়েছে, সেই দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে কোন মুসলমানকে তারা শান্তি থাকতে দেবে না। ঠিক কিনা বলেন? তার শেষ বলি ইব্রাহিম রাইসি, এর আগে মিশর, এর আগে লিবিয়া, এর আগে ইরাক, এর আগে বসনিয়া হার্জেগোভিনা, এর আগে চেচনিয়া, এর আগে সিরিয়া, সবগুলো হচ্ছে বিশ্বের 1200 বছর মুসলমানরা শাসন করেছে। বিশ্বের কোনো যুদ্ধের দামামা কিংবা মানুষ হত্যার কোনো নজির তেমন নাই। বিজ্ঞানীরা, মুসলিম বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, জ্যোতির্বিদ্যা আবিষ্কার করেছে, শৈল চিকিৎসা আবিষ্কার করেছে, গণিত আবিষ্কার করেছে, জ্যোতির্বিদ্যা আবিষ্কার করেছে। মুসলমানরা মানুষের কল্যাণে আবিষ্কার করেছে, কল্যাণে কাজ করেছে। আর যেই দিন আমেরিকা এবং পাশ্চাত্য সভ্যতা যেই দিন ক্ষমতা নিল, এই 100 বছরে পৃথিবীর মানুষকে মেরে মেরে কোটি কোটি মানুষকে পৃথিবীতে অশান্তির আগুনে পড়িয়েছে, কোটি কোটি মায়ের কোল খালি করেছে, নারীদেরকে বিধবা করেছে, মানুষদেরকে ঘর ছাড়া করেছে। শান্তি নামক সুখ পাখিটাকে আমেরিকা এবং তার জোট বাহিনীরা হত্যা করে উল্লাস করছে। আর তাদেরই দোসর যারা, তারা যখন ক্ষমতায় যায়, দীর্ঘ ক্ষমতায় থাকো, আর যারা নিরীহ মানুষ আছে তাদের যেন জীবন চলা সুন্দর না হয়, সেই জন্য হাজার রকমের বাধাগ্রস্ত তৈরি করে, তারা দিনের পথে যেন চলতে না পারে, সেই রকম ব্যবস্থা তৈরি করে দাও। এগুলো সব হচ্ছে শয়তানের মুরিদ। বলেন ইবলিসের কি এরা? মুরিদ, ইবলিসের চেরা চামুন্ডা। এরা হচ্ছে ইবলিসের খয়ের খা এবং তার সাঙ্গপাঙ্গ। আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ওয়াল্লাহ আমি এই আদম সন্তান যাদেরকে তুমি নেককার হিসাবে জান্নাতে আসতে ব্যবস্থা করবা, আমি তাদের ডান দিক থেকে আসব, অমিন খলফিহিম, এবং আমি তাদের পেছন দিক থেকে আসব, তাদের সামনে থেকে আসব, পেছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে এসে ধোকা দেব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ মানুষ কি শুকরগুজার পাবে না। দেখবা খাইবে দাইবে তোমার, আইন মানবে কাফেরের। ঠিক না বলেন? খাইবে তোমারটা, কণ্ঠ দেবা তুমি, আর স্লোগান তুলবে তাগুতের বিজয়ের জন্য। তারা নেয়ামত খাবে তোমার, আর সিজদা করবে মূর্তি, কিংবা সিজদা করবে বিভিন্ন পীরের পায়ে, অথবা মাজারে, অথবা নেতা মরা নেতার কবরে, অথবা মরা নেতার ছবি, অথবা বিভিন্ন রকমের বেদির কাছে যাইয়া দেখবা তারা তাদের অর্ঘ্য দেওয়া শুরু করেছে। তারা একদিকে তোমারটা খাইবে পড়বে, কিন্তু তোমার হুকুম এবং আহকামের পক্ষে তারা থাকবে না। অতএব তুমি দেখবা তারা বেশিরভাগই তোমার শুকরিয়া আদায় করে নাই, বরং তোমার বিরোধিতায় লিপ্ত হয়ে আছে। ইবলিস কয় দিক থেকে আসবে? 4 দিক থেকে।
ডান বাম সামনে পেছনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ তাআলা বললেন যে শোনো, এখান থেকে তুমি লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও। আর মনে রেখো, যদি কেউ তোমার অনুসরণ করে আমাকে বাদ দিয়ে, আমার বিধান, আমার আইন, আমার হুকুমের বাইরে যদি কেউ চলে, তো তোমাকে এবং তাকে দুইজনকে আমি একই সাথে জাহান্নামের মধ্যে ভরে দেব এবং দুইজনকে একই জাহান্নামের মধ্যে রেখে দেব। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যারা আল্লাহর আইন মানে না তারা যাচ্ছে কার সাথে? আল্লাহর বিধান যারা মানে না তারা থাকবে কার সাথে? কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এখানে একটা মজার ব্যাপার, এইটা বলেই আজকের কথা আমি শেষ করব, কারণ এই বিরক্তি ভাব আমার এটা পছন্দ হয় না। এবারে আপনি আসেন, সেটা হচ্ছে ইবলিস বলল আমি ডান দিক থেকে বাম দিক, সামনে পিছনে। কয় দিক থেকে আসলো? চতুর্দিক থেকে। বলেন চতুর্দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার শোনো, তুমি চতুর্দিক থেকে হামলা করবে আর আমি উপর দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রশি ফালাইয়া দেব। এই রশি আমার বান্দায় যখন ধরবে, আমি তোমার ওই চতুর্দিক দরকার নাই, উপর দিক থেকে টান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাটাকে জান্নাতে নিয়ে যাব। একটু ভালো করে বোঝেন, ইবলিস কিন্তু বলে নাই আমি উপর থেকেও আসবো, এ কথা বলেছে ইবলিস। বলছে কয় দিক? চতুর্দিক। এবারে আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি জান্নাত কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। ভালো করে কথা শুনুন, জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নাম কোথায়? আসফালা সাফিলিন, একেবারে নিচে, নিচের থেকে নিচে। বেশ ভালো কথা। এখন আদম আলাইহিস সালাম যখন এক পর্যায়ে সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহ করে বসেছি, ভুল হয়ে গেছে, জুলুম করে বসেছি, তুমি আমাকে মাফ করো, আমাকে দয়া করো, আর না হলে আমি ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, আদম দুনিয়ায় চলে যাও, তোমার সন্তানেরাও এইরকমই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, শয়তানের কথা শুনে গুনার কাজ শুরু করে দিবে। তখন তারা তোমার মতো তওবা যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আনার জন্য আমি ওই উপরের জান্নাত থেকে একটা রশি দুনিয়ায় ফেলে দেব, যেমন তোমাকেও আমি দেব। এই রশি যারা ধরবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসব, তাদের জন্য ভয়ও নাই, কোনো দুশ্চিন্তাও থাকবে না। আমাদের জন্য আল্লাহ একটা রশি পাঠাইছে, এই রশিটার নাম কি? আর একটু জোরে বলেন, রশির নাম কি? কোরআন। জান্নাত থাকে উপরে, আমরাও যেতে চাই জান্নাতে। এর মানে যেতে চাই কোথায়? জোরে বলেন না, কোথায় যেতে চাই? উপরে। কেমনে যাবেন? উপরে যদি যেতে হয় তাহলে হেলিকপ্টার লাগে, তাও তো হেলিকপ্টার ক্রাশ হয়। চাঁদের দেশ পর্যন্ত যেতে হলে রকেট লাগে, মাঝে মাঝে রকেট নিজেও কি হয়? ক্রাশ হয়ে যায়। রকেটের মেয়াদ আছে কয়দিন পর, 100 বছর পর এটা ডিস্ট্রয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি উপরে একটা রশি তোর জন্য বানাইয়া রেখেছি বান্দা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আরশের পাশ দিয়ে সাদা ধবধবে একটা বাক্স, আমার কুরসির পাশেই, সেখান থেকে একটা রশি দুনিয়া পর্যন্ত ফেলেছি, আর সেই রশির নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, জমাতবদ্ধভাবে আমার এই রশিটাকে শক্ত করে ধরো। কেউ মতবিরোধ কইরো না, বিচ্ছিন্ন হয়ো না,
নতুন নতুন মাসআলা দিয়ে, ফতুয়া দিয়া ঐক্যবদ্ধ জিন্দিগির, জমাতবদ্ধ জিন্দিগির বিরুদ্ধে কোন রকম উল্টাপাল্টা কইরা শেষ পর্যন্ত তোমরা পরস্পরে বিভেদ তৈরি করে শয়তানের দোসর হয়ে যাইও না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার এই রশিটা ধরো, হাবলুল্লাহ আয় আল কোরআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়া মানে কি? ওয়াতাসিমু, এটা বললেই তো হয়ে যাইতো মোজার, মানে এটা জুমার সিগা, যে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। এরপর আবার ওলা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। ও সরমনাই, ও সরসিনা, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জমাত, ও এর কি বলি মোকামিয়া, ও ফুরফুরা, ও এর কি জৈনপুর, ও আট্টসি, ও জাতীয় পার্টি, ও জাসদ, ও বাসদ, যদি মোমেন হও তাহলে আমার নির্দেশ হচ্ছে এই রশিটাকে সবাই মিলে ধরো। অর্থাৎ কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন করো। এর বাইরে একটুও পার্থক্য হয় না। কোরআনের ব্যাপারে কোন রকম কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। দুঃখজনক ভাবে আমরা খুচরা জিনিসের মত পার্থক্য করতে যাইয়া আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন কি, কোরআনটাকে শক্ত করে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনের এক প্রান্ত দুনিয়ায় আমি প্রেরণ করলাম। এই যে রশিটা দেখো, এই রশিটার এক প্রান্ত দুনিয়ায়, আর এক প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেই ব্যক্তি আমার কোরআনটাকে ধরবে তাকে টান দিয়ে আমি জান্নাতে আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ, পীর হোক কিংবা মুরিদ, তবলিগ হোক কিংবা সাথী ভাই হোক, সে বুজুর্গ হোক কিংবা বুজুর্গের বন্ধু হোক, বাবা হোক কিংবা সন্তান হোক, স্ত্রী হোক কিংবা স্বামী হোক, সন্তান হোক কিংবা পিতামাতা হোক, কন্যা হোক কিংবা পুত্র হোক, কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র হোক কিংবা মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী হোক, কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মজুর, কৃষক, যাই হোক না কেন, সে যদি আমার গোলাম হয়, যেই আমার রশিটাকে ধরবে, এক প্রান্তে আমার বান্দা, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাইয়া নিয়ে যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন, কশিন কালেও আমার বান্দাকে আমার হাত থেকে কেউ তাকে ছুটাইয়া নিতে পারবে না। কিন্তু আমরা কি এই কোরআনটাকে ধরেছি? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনকে ধারণ করবে তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। মনে রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দেব, এই বিধানের বাইরে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আবার অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারাই
আমার এই কোরআনকে ভুলে যাবে, আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হুকুম এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, তারাই হলো জাহান্নামী, তারাই হলো ইবলিসের দোসর, আর তারাই হলো কেবলমাত্র পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জাহান্নাম এবং এই ইবলিসের সাথে একাকার হয়ে জাহান্নামকে লা আমলা আন্না জাহান্নামা, আমি আল্লাহ ওই ইবলিস এবং ওই শয়তান সহ নামধারী কিছু আদম সন্তানকেও জাহান্নামে পরিপূর্ণ করে ভরপুর করে দেব তাদের সহ, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন যদি আমি ধরতে পারি তাহলে আমি জান্নাতি, আর কোরআন ছেড়ে দিলে কোথায়? এবার আমরা চলে আসি, ইবলিস বলল আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে অনেকগুলো ওয়াসওয়াসার রশি ইমানদার জন্য ফেলে দেব। ইবলিস যেটা ফালাচ্ছে এটা উপর থেকে না নিচ থেকে? আবার বলেন কোন থেকে? নিচের দিক থেকে। সে আনলো কি? সমাজতন্ত্র, সে আনলো পুঁজিবাদ, সে আনলো সেকুলারিজম, সে আনলো ক্যাপিটালিজম, এই রকম অনেকগুলো ইসলাম বিরোধী, কোরআনে হাদিসে নাই এই রকম মতবাদ এনে সে অনেকগুলো রশি জমিনের মধ্যে বিছাইয়া দিছে। আর আল্লাহটা আসছে কোন দিক থেকে? কথা বলে না দোষ। উপর দিক থেকে যেইটা আসে সেইটাকে আরবিতে বলে নাজালা। সেটাকে আরবিতে কি বলে? নাজালা। সেটাকে আরবিতে কি বলে? কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আমি লাইলাতুল কদরে কোরআন কি করেছি? তা নাজিল বলতেই বোঝায় কি নিচ থেকে না উপর থেকে? রাইট। তাহলে এটা আসছে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি, বাস। এরপরে আনজালা মিনাস সামাই মা, আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি নাজিল করি। তাহলে কোরআন নাজ্জালা, আনজালা, নাজালা এগুলো শব্দ ব্যবহার হয়েছে কিসের ক্ষেত্রে? তাহলে বোঝা যায় কোরআন আসছে কোত্থেকে? উপর থেকে। এই উপর থেকে আল্লাহ একটা রশি ফালাইছে এইভাবে। এই রশির এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত পড়ছে কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় ফালাই আল্লাহ বললেন এই রশিটা ধর। তাহলে আর শয়তান তোদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। শয়তান বলল আল্লাহ যেহেতু উপর থেকে একটা রশি ফালাইছে, এইবার আমারও কিছু রশি ফালান দরকার। শয়তান অনেকগুলো রশি ফালাইছে। ভুলবশত আল্লাহর বান্দারা কেউ কেউ এই রশিগুলো ধইরা রাখছে। এখন বলেন তো দেখি, ইবলিসের ফেলানো এই যে রশি, মানব রচিত মতবাদ, এই যে রশিগুলো যদি ধরে তাহলে এই মানুষটা যাবে কোথায়? উপরে না নিচে? কথা বলেন না, নিচে। আর আল্লাহ যেটা ফালাইছেন, নাজিল করছেন, এই যে উপর থেকে পানিটা পড়তেছে, এটা কি হয়েছে? নাজিল হয়েছে। বলেন পানি কি কি হচ্ছে? নাজিল হচ্ছে। সম্মানিত ভাইরা একটু খেয়াল করে দেখেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এখন রশিটারে শক্ত করে ধরো, কিন্তু আমরা কি করলাম? আমরা অনেকেই ভুলবশত শয়তানের ফেলা নকল রশি দইরা বৈশা রইছি, আর শয়তান আমাদেরকে টানতেছে কোথায়? নিচের দিকে। অতএব প্রচলিত এই যত রাজনৈতিক দর্শন আছে ইসলামের ব্যতীত, কোরআনের আইন ব্যতীত, সবগুলো শয়তানি মতবাদ, আর নিচের দিকে টানতেছে। দুনিয়ায় উন্নত হচ্ছে না এবং আখিরাতে আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। শয়তান চ্যালেঞ্জ করেছে, কারণ শয়তান অনেকগুলো রশি ফেলেছে। তার শত শত ষড়যন্ত্রের রশি, সংস্কৃতির রশি, নগ্নতার রশি, শিক্ষার নামে কুশিক্ষা এবং নাস্তিক্যবাদ সৃষ্টির রশি, হানাহানির রশি, কাটাকাটির রশি, আত্মহত্যার রশি, একে অন্যকে ঠকানোর রশি, মালে ভেজাল মেশানোর রশি, ঠিক তার পাশাপাশি দুর্নীতি, ঘুষ, সুদের রশি, জুলুমের রশি, এইগুলা ধরে বান্দারা বসে আছে। আর দিন দিন তারা কোথায় যাচ্ছে? মুক্তির উপায় কয়টা? একটা। উপরের দিকে উঠতে হলে রশি ধরতে হবে কয়টা? সেই রশির এক প্রান্ত কার হাতে? আর এক প্রান্ত আমাদের হাতে। সুতরাং আমরা এই রশিটাকে শক্ত করে যেন ধরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবারে আপনি আসেন, আল্লাহ তাআলা বললেন না শুধু, বরং আল্লাহর এই রশি তথা কোরআনকে ধরা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুঃখজনকভাবে আমরা কেহ গণতন্ত্রের রশি ধরেছি,
কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে, কেউ ক্যাপিটালিজমের রশি ধরে আছে, কেউ পুঁজিবাদের রশি ধরে আছে, কেউ সমাজতন্ত্রের রশি ধরে আছে, কেউ এই রশি সেই রশি ধরে আছে। এইগুলো ধরা ছিল হারাম, এইগুলো ধরা ছিল কি হারাম। আর আল্লাহর কোরআনের রশি ধরা ছিল কি ফরজ। জোরে বলেন কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ধরাকে, এই কোরআন অনুযায়ী চলাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কি করেছেন বলেন, কি করেছেন? ফরজ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই ফরজের কাজে আমি বেশি কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলবো, আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে, এক নম্বরে আসি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বানরের জাত নই, বানর থেকে মানুষ তৈরি হয় নাই, মানুষ তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। বেশ, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের সূরাত অবয়ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস এবং সমস্ত ফেরেশতাদেরকে প্রথমে ডেকে বললেন, আদমকে সিজদা করো। বাস, আদমকে সিজদা করতে বলার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ তাআলা খলিফা হিসাবে যেহেতু দুনিয়ায় আদমকে পাঠাবো, এই জন্য সব জিনিসের নাম আদমকে শিখাই আমি জ্ঞানী বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাআলা ইউফসিদুনা ফিল আরদে ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো দুনিয়ায় মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, আর নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার জিকির আজগার তসবিহ তাহলিল করতেছি। তাহলে বোঝা যায় তসবিহ তাহলিল করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আর খেলাফত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি সব জিনিসের নাম আদমকে শিখাইলাম। ফেরেশতাকে বললাম যে তোমরা বলো দেখি, সুম্মা আরাদহুম আলাল মালাইকা, ফেরেশতারা তোমরা বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলল, রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, তুমি যা আমাদেরকে শিখাইছো আমরা ওইটুকু জানি, কিন্তু এই যে কাকে বলে রাষ্ট্র, কাকে বলে সংবিধান, কাকে বলে আদালত, কাকে বলে, এরপর ওকিল কাকে বলে, মক্কেল কাকে বলে, পয়েন্ট অফ অর্ডার কাকে বলে, এরপরে সংবিধান কাকে বলে, এরপরে হাকিম হুকুম কাকে বলে, ওকিল কাকে বলে, ও আল্লাহ গো, এইগুলো তো আমরা কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা বললেন, যেহেতু জানো না, অতএব যে জানে তার অনুগত হয়ে যাও, সিজদা করো সবাই। এই সিজদা মূলত অর্ডারটা ছিল আল্লাহ, মূলত কেবলাটা ছিলেন আদম, আর অর্ডারটা ছিল কার? আল্লাহ তাআলার। সাথে সাথে সবাই সিজদায় লুটিয়ে পড়ল, ইবলিস সিজদা করল না, সে অহংকারী হয়ে গেল। কারণ সে নিজে নিজে মনে করেছে যে আমি অনেক উত্তম, আমি সেরা। আমাদের দেশে অনেক আলেম আছে, মানুষরা এই কথাগুলো আনুষঙ্গিক। চার কারণে মানুষ অহংকারী হয়ে যায়। মানুষও অহংকারী হয় কয় কারণে? এক নম্বর হচ্ছে মানুষের ইবাদতের কারণে, যে বেশি বেশি জিকির আজগার তসবিহ তাহলিল তাহাজ্জুদ নফল রোজা পড়তে পড়তে মনে হয় যেন অন্যের উপর একটা প্রভাব বিস্তার করে, আমারে চেনো, আমি কিন্তু ওলি আল্লাহ। এগুলো সব ভণ্ডামি, এগুলো কি ভণ্ডামি। ইবাদত করলে সে অহংকারী হওয়ার সম্ভাবনা আছে, তাকে অহংকারী বানায় কে? শয়তান। দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা হলে মানুষ অহংকারী হওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয় হচ্ছে মানুষ ক্ষমতা পাইলেও অহংকারী হয়ে যায়। আর চতুর্থ হলো মানুষ জ্ঞানের কারণে অহংকারী হয়। কয় কারণে? এই চার কারণে। বলেন, এক নম্বরে কি? ইবাদতের কারণে। দ্বিতীয়টা কি? ধন সম্পদের কারণে। তৃতীয়টা কি? ক্ষমতার কারণে। গায়ে মানে পায়ে মাটি বাজে না, অহংকারের দম্ভে নির্দোষ মানুষদেরকে জেলের ভেতর ঢোকানো হচ্ছে, পেটানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে।
এলাকার মেম্বার যদি হয়, তার শ্যালকের প্যান্টের বাড়ির ঠেলায় এলাকা দিয়ে হাঁটা যায় না। র্যাবে চাকরি করে খালাতো ভাই সুমন্দির আপন ছোট ভাই নাতির দুলাভাই, এই কারণে এলাকায় এসে ধাবার মারে, মানে বকা দেয় যে একেবারে শেষ করে ফেলবো। এরকম কিছু দুষ্ট লোক আছে না নাই? এই অহংকার চিরদিনের নয়। অহংকার করেছে কে? শয়তান। আর শেষ মানুষ অহংকার করে জ্ঞানের কারণে। আমার এই জ্ঞান আছে, সেই জ্ঞান আছে, আমি ইংলিশ জানি, বাংলা জানি, এই জানি, সেই জানি। শেষ পর্যন্ত সে অহংকারের বশীভূত হয়ে যায়। মনে রাখবেন, ইবলিসের চাইতে কেউ বড় জ্ঞানীও ছিল না, বেশি বিদ্যানও ছিল না সেই সময়, কিন্তু সে অহংকারের কারণে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। বান্দা তুমি কিসের তৈরি, কিসের অহংকার করো? মেয়ে স্ত্রী যদি একটু ধনী ফ্যামিলির লোক হয়, স্বামীটা যদি একটু গরিব হয়, তাহলে স্ত্রী সবসময় ছোট লোকের বাচ্চা বলে গালি দেয়। এরকম কিছু দুষ্ট স্ত্রী আছে না নাই? আবার এক সময় গরিব ছিল, স্বামী আজ ধনী হয়ে গেছে, শ্বশুর বাড়িটা গরিব, কয় তোমাদের মতোই ফকিন্নি পরিবারে বিয়ে কইরে আমার ইজ্জত শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। এ কথা বলবেন না, কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। কারণ হচ্ছে ধনী গরিব হওয়ার করানোর মালিক কে? যত বেশি আপনি উচ্চ মাপে যাবেন, তত বেশি আপনি নুয়ে পড়বেন, অনুগত হয়ে যাবেন, কোমল হয়ে যাবেন, ভদ্র হয়ে যাবেন। আপনার ইজ্জত আরও বাড়িয়ে দেবেন কে? তৃতীয় হচ্ছে মানুষের কি জানো, টাকা পয়সা, ধন দৌলত, এই কারণে অহংকার হয়। ডালিম পাকিলে পরে নিজে ফেটে যায়, ছোট লোক বড় হলে বন্ধুরে কাঁদায়, এরকম কথা আছে। আপনি সম্পদের মালিক হয়েছেন, দান করুন, ভালো কিছু করুন, কল্যাণের জন্য দান করুন, দেখবেন আস্তে আস্তে আপনার সম্পদ আরও বাড়িয়ে দেবেন কে? জ্ঞানের কারণে কোনো অহংকার করবেন না। কারণ আল্লাহ বলছেন, আমি মানুষকে উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে একেবারে কম জ্ঞান দান করেছি। অতএব জ্ঞান থাকবে, কিন্তু অহংকার করা আল্লাহ আমাদের হেফাজত করবে। এরপরে তৃতীয় যেটা জানলাম সেটা হচ্ছে যে অহংকার সর্বপ্রথম করেছে শয়তানে। অতএব যারা দুনিয়ায় অহংকার করে তারা শয়তানেরই দোসর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আমরা যেই বিষয়টা জানলাম সেটা হচ্ছে ইবলিস অহংকার করার পরে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার না হয়ে সে দুইটা জিনিস চেয়েছে। একটা চেয়েছে দীর্ঘ হায়াত, দীর্ঘ ক্ষমতা, দীর্ঘ মাতব্বরি, দীর্ঘ স্বচ্ছন্দময় জীবন। আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন। কারণ ইবলিস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছিল আগে, যেটা এখন যে চায় সেইটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে দিয়ে শেষ করে দিয়েছেন। আর মোমেনের জিন্দিগিতে পাওয়া দুনিয়ায় নয়, কোথায়? যেহেতু সে দুনিয়া চেয়েছে, আল্লাহ বললেন দুনিয়া নিয়ে তুমি বিদায় হয়ে যাও। খেয়াল করেছেন কিনা? অতএব আমরা যতটুকু নেক আমল করি তার বিনিময়ে দুনিয়ায় কিছু চাবো নাকি আখেরাতে চাবো? আল্লাহ আমাদের কবুল করুন। এরপরে দ্বিতীয় সে চ্যালেঞ্জ করেছিল সব মানুষকে ওয়াসওয়াসা দিয়ে সে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ডান দিক থেকে ওয়াসওয়াসা দেবে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ থেকে ভুলাইয়া আল্লাহর সিরাতাল মুস্তাকিমকে ডিনাই করে মানুষ যেন সিরাতুল জাহেল হয়ে যায়, সে যেন পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, তুমি যেই পথে মানুষদেরকে ডাকবা, আমি আল্লাহ তাআলা ভিন্ন এক পথ তৈরি করব। সেই পথের নাম হলো, উপর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা রশি ফেলবো। সেই রশির নাম যুগে যুগে তোমরা দেখবে, বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন সময় আল্লাহ নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। ওই রকম রশি প্রেরণ করি, যেই রশিটা আল্লাহ সরাসরি পাঠিয়েছেন জান্নাত থেকে। তাওরাত, ইনজিল, জাবুর, শেষবারে এসেছে যেই কেতাব, তার নাম কি? কোরআন। এসছে কোত্থেকে? জোরে বলেন, আসছে কোত্থেকে? উপর থেকে। তাহলে জান্নাত কোথায়? উপরে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যেতে হলে রশি ধরবো কোনটা? নাকি 8 রশি, 9 রশি, 10 রশি? না, আমরা ধরবো আল্লাহর রশি। আল্লাহর রশির নাম কি? এই কোরআন ধরা কি সুন্নত না ফরজ? অর্ডার কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এরপরে আমরা পরবর্তীতে যেই জিনিসটি জানলাম সেটা হচ্ছে, এরপরে শয়তান কিছু রশি চারদিকে ফেলেছে, মানব রচিত বিভিন্ন রশি। এই রশিগুলো আমাদেরকে টানে কোন দিক থেকে?
নিচের দিকে, উন্নতির দিকে না অবনতির দিকে? অবনতির দিকে। একেবারে ছোট্ট করে যদি বলি, আজকে আমার এই সুন্দর বাংলাদেশ স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, দুর্নীতি কি দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? কথা বলেন না কেন? চুরি ডাকাতি, খুন খারাপি, জেনা ব্যভিচার, বেহায়া বেপর্দা, অশ্লীলতা। তাহলে আমরা মিথ্যা মামলা, কয়দিন আগে প্রধান বিচারপতি বলেছেন যে এখন যেই মামলা হাইকোর্টে পেন্ডিং আছে, আর একটা মামলাও যদি কোনোদিন রুজু না হয়, তাহলে এই মামলার রায় দিতে দিতে আগামী 100 বছর লেগে যাবে। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে আমরা উন্নতিতে যাচ্ছি, রাস্তাঘাট উন্নত হচ্ছে, কিন্তু এই রাস্তা দিয়ে যারা হাঁটবে তাদেরকে আমরা উন্নত করতে পারি নাই। এই রাস্তা দিয়ে হুজুর যেমন তাড়াতাড়ি করে মসজিদে যেতে পারবে, ডাকাতও এখন ডাকাতি করে তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যেতে পারবে। কিন্তু মনে রাখবেন, শেষ পর্যন্ত দেখলাম কি অবস্থা হলো আমার জাতির। একজন এমপি পরপর 3 বার এমপি, কোথায় জানো? এই যে ভারতে নিয়ে মারলো, আহা, হ্যাঁ, এটা কোথায়? যশোরে ঝিনাইদহ এমপি, রাইট, নাম কি? বাস, এইটা নুরুল আজিম। আমি এই নামগুলো আপনার থেকে জানলাম এজন্য, দেখি আপনি মানে সচেতন আছেন কিনা। একজন বর্তমান পার্লামেন্ট মেম্বার, তাকে আমার দেশ থেকে তুলে নেওয়া হলো। একটা চক্র ভারতে যাওয়ার পরে যখন ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেব যখন এটার প্রেস ব্রিফিং করছে, আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছিল। তাকে জবেও দেয়া হয়েছে, হাড় থেকে গোশত আলাদা করা হয়েছে, গোশতগুলোকে 50টা ব্যাগের মধ্যে ভরা হয়েছে যাতে কেউ কোনো টুকরা খুঁজে না পায়। ধর্ষণ করার পরে একটা মেয়েকে 4-5টা খণ্ড করে 4-5 জায়গায় দাফন করা হয়। মাদকের সয়লা, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিনিন, এরপরে হিরোইন থেকে নিয়ে কি মাদক দ্রব্য আমার দেশে আজকে ঢোকে নাই। অবৈধ অস্ত্র, অবৈধ পাওয়ার প্রুফ করা, এই সব কিছু মিলে আমরা সামনে আগাই নেই, আমরা মনুষ্যত্বের দিক থেকে অনেক পিছনে চলে গেছি। আজকে বাবাকে সন্তান হত্যা করছে, সন্তানকে বাবা কুড়াল দিয়ে কোপাইয়া শেষ করে দিচ্ছে। এটা কি ইচ্ছায়? এটা ইচ্ছায় না। এই যে কালীগঞ্জে বাবা তার সন্তানকে কোপাইয়া হত্যা করছে কুড়াল দিয়ে, পায়নি কয়দিন আগে। আবার ময়মনসিংহে মা নামাজরত অবস্থায় এডিক্টেড ছেলে গাঁজাখোর, সে এসে সেজদার মধ্যে মা এক কোপ দিয়া মায়ের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। এরকম হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। আমরা মৌলিকভাবে উন্নত জাতি হতে পারি নাই। আমরা রাস্তাঘাট উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ, কালবার বিট হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমাদের নজর দেয়া দরকার আমরা যেন মনুষ্যত্ব, রাইট, আমরা মনুষ্যত্বকে ডেভেলপ করি, হিউম্যানিটিকে ডেভেলপ করি। আর আল্লাহ তাআলা এই মনুষ্যত্ব বিকাশের জন্য নাজিল করেছেন কোরআন। আইয়ামে জাহিলিয়াতে সেই জঘন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন দিয়ে আল্লাহর নবী সোনার মানুষ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজও আমার বাংলাদেশকে যদি সত্যিকার সোনার বাংলা বানাতে হয়, তাহলে সোনার মানুষ দরকার। আর সোনার মানুষ তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে, নবীর সুন্নত দিয়ে। অতএব আজকে যদি সোনার বাংলা বানাতে হয়, আগে সোনার মানুষ তৈরি করতে হবে এবং কোরআন হাদিসের ব্যাপক চর্চা করতে হবে। কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থায় আবশ্যক করতে হবে। রেডিও, টেলিভিশন, আমাদের সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে কোরআনের হুকুমাত, কোরআনের ব্যবস্থা, কোরআনের শিক্ষাকে এস্টাবলিশ করা যদি যায়, তাহলেই কেবল আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে। আর না হইলে ডিজে গান আর কিশোর গ্যাং, তার পাশাপাশি সন্ত্রাস দিয়ে আমাদের দেশটা ভরে যাবে। আপনিও ভালো থাকবেন না নেতা, ও পুলিশ আপনিও ভালো থাকবেন না, ও আমার ভাই আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না, আমার দেশটাই পচে যাবে। অতএব সব কিছু শেষ, এখন থেকে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? এই কোরআনের পক্ষে আমরা থাকব, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে থাকব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন। মাশাআল্লাহ, আপনার কথাই বলতেছিলাম ভাই, যাই করি পাই না কেন। আলহামদুলিল্লাহ। জি, আপনার ঘোষণা দিয়ে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরা পড়তে পড়তে একটা ঘোষণা দিচ্ছি। প্রধান অতিথি আমাদের ভাই জননেতা ভিপি সাজিদুর রহমান শাহিন সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অত্যন্ত ভদ্র মানুষ। সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। আমরা তার কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ।